এই সনাতন সন্তানেরা কেন অন্য ধর্ম গ্রহণ করে, এর একটা গভীরতম তত্ত্ব আছে। যেহেতু আজকে প্রশ্ন উঠে গেছে, উত্তরটা একটু ছোট্ট করে দিয়ে দেই। অসুরের ঘরে প্রভু জন্মেছে, শুধু সনাতনেই দেখা যায়, অন্য কোথাও নয়। প্রহ্লাদ মহারাজ কার ঘরে জন্মেছে? অসুরের ঘরে না, অসুরের ঘরে জন্মেছে প্রভু প্রহ্লাদ মহারাজ, যার নাম সকালবেলা নিলেই আপনি সারাদিন ভালো যাবে। প্রহ্লাদ মহারাজ যে কে, যার নাম একবার সকালে নিয়ে দেখুন, নেওয়া মাত্রই আপনার দিন ভালো। কোনো কিছু দরকার নেই, আপনার ধর্মকর্ম কিছু দরকার নেই, শুধু একবার বলুন প্রহ্লাদ মহারাজ কি জয় সকালবেলা, দেখুন আপনার সারাদিন ভালো যাবে। কিন্তু আপনি আমায় বলুন, যিনি প্রশ্ন করেছেন এবং যারা শুনছেন, আমরা কি সকালবেলা বাচ্চাদেরকে কখনোই ঘুম থেকে উঠে বলি হরে কৃষ্ণ? প্লিজ একজন হাত তুলে দেখান যে আপনি আপনার বাচ্চাকে জড়িয়ে ধরে বলেছেন হরে কৃষ্ণ। ধর্মটা আপনি নষ্ট করেছেন। ধর্ম কারোর জন্য আসেনি, মানুষ কৃতার্থ হবে, মানুষ উন্নতি করবে, মানুষের কল্যাণ হবে, সেই জন্য কিছু আচরণকে ধর্ম বলা হয়। ধর্ম কোনো কিছু নয়, আমাদের শিষ্টাচার, আমাদের আচার, এটা ধর্ম। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখাচ্ছি ওঠ ঘুম থেকে বই পড়, আর বইতে লেখা আছে কি জানেন? শরীয়তে অজগরটি আসছে তেরে, শরীয়তে আমটি আমি খাবই তেরে, রসইতে ঈগল ছানা ভয়ে মরে। আমি কি ভুল বলছি প্রভু? এটাই তো লেখা। আপনি যদি আরো পূর্বে যান, 60 বছর আগে যদি যান, তখন কি লেখা ছিল? 60 বছর পূর্বে তো আমার এই যে বাবা তিনি পড়েছেন, ওই স্যার পড়েছেন, এই স্যার পড়েছেন, আপনাদের কি ছিল? শরীয়তে অসৎ কর্ম ত্যাগ করো, আলস্য দোষের আকর। আজকে আপনি ছেলে মেয়েকে দেখুন, আপনার বাড়িতেও আছে, সকাল 8টার আগে ঘুম ভাঙে না তো অসুর জন্মাবে না তো অন্য কিছু হবে? যে ছেলেটা সকাল 8টার পরে ঘুম ভাঙে, রাত্রি 12টা 1টা পর্যন্ত এইরকম একটা যন্ত্র নিয়ে বসে থাকে আর ঘষতেই থাকে, সেই ছেলেটা অসুর জন্মাবে না তো কি মানুষ জন্মাবে? ছেলেটার দোষ না, জন্মটা দোষ। হিরণ্যকশিপু যখন তার স্ত্রীকে সন্তান দান করেছিল, তখন বলেছিল বলো তুমি কি শুনে এসেছো? বলছে যা শুনেছি তা কান দিয়ে প্রবেশ করে হৃদয়ে বসে গেছে, আমি মুখ দিয়ে বলবো না, কারণ আমার দাদাকে তিনি হত্যা করেছে। এটা আমি মুখ দিয়ে বলতেই পারবো না, আমার দাদাকে তিনি হত্যা করেছে, ওকে হত্যা না করা পর্যন্ত আমি শান্ত হব না। ধ্যান করতে গেলে নারদ মুনি মাছ বলে দিলেন কৃষ্ণ, কানের কাছে বলে দিলেন কৃষ্ণ। রাগে উঠে চলে গেলেন, যেই নাম শুনেছি আমার ধ্যান আজকে হবে না, আমি বাড়ি চলে যাই। বাড়িতে গেলে স্ত্রী জিজ্ঞেস করলেন সতী সাধ্বী স্ত্রী তুই ফিরে আসলি কেন? বললো আমাকে একটা মাছি কানের কাছে একটা নাম বলে দিয়েছে, নামটা কি? বলে নামটা আমি মুখেই নেব না। দেখেছেন কত পাষণ্ড! হিরণ্যকশিপু নামটা মুখে নেবেন। আরে পাষণ্ড তখন ছিল না, আজও আছে। আজ এমন অনেক মানুষ আছে মাইকে হরি নাম বাজালে বলে মাইকটাকে কমিয়ে দাও, আমার ছেলের ঘুম ডিস্টার্ব হচ্ছে। আছে কি নাই? শেষ রাতে গান চালিয়ে দিলে আমরা অনেকেই বিরক্ত বোধ করবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা ভবে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সনাতন কেমন জানেন? একবার ভজে দেখুন, একবার শুধু শুরু করে দেখুন। যদি আপনার কল্যাণ না হয় বন্ধ করে দিন না। আমি তোমার প্রত্যেক পাঠে বলি একবার শুরু করো, শুরু করে মাত্র 1 মাস চলো, যদি তোমার ভালো লাগে বন্ধ করে দাও। আমি নিশ্চিত জানি একবার যদি কান দিয়ে ঢুকে যায়, হৃদয়ের মধ্যে ভূতের মতো আঁকড়ে ধরবে, তুমি আর কোনোদিন ছাড়তে পারবে না। বাহু তুলে প্রাণ ভরে বলবে হরে কৃষ্ণ। ছাড়তে পারবে না, ছাড়া যাবে না। উজ্জ্বল পারবেন প্রভু আপনি কৃষ্ণ নাম ভুলে যেতে?
সব ছেড়ে দিতে পারে, কৃষ্ণ নাম বলতে পারে? পারে না। সব ছেড়ে দেওয়া যায়, শুধু নাম ছাড়া যায় না। পৃথিবীর সব ভুলে যাওয়া যায়, শুধু নামটাকে ভুলে যাওয়া যায় না। হিরণ্যকশিপুকে জিজ্ঞেস করলো, কি বলেছে বলো? বলছে বলবো না। বলে কেন? ওটা কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে বসে যায়, ওর বের হয় না, ওকে টানলেও বের হয় না, আমি আর বলবোই না ওই নাম। বলছে বলছো কি? বলছে হ্যাঁ, একবার মাছিটা কানের মধ্যে বলে দিল, শুধু কানের মধ্যে গিয়ে হৃদয়ের মধ্যে নামটা বাজছে, আমি বন্ধ করতে পারছি না। বললে স্ত্রী খুব বুদ্ধি করে, তাহলে চলো দুইজন গিয়ে স্নান করে আসি, স্নান করে এসে তারপরে ধূপ ধোয়া জেলে দেই, যাতে ভূত চলে যায়। বললো ভালো বলেছো, আর ভূত চলে গেলে নামটা আমায় বলবে তো? যদি ভূতটা চলে যায় নামটা আমায় বলে দেবে তো? হিরণ্যকশিপু স্ত্রীর কথায় রাজি হলেন, কারণ প্রহ্লাদজি আসবেন যে, আমার প্রভু পৃথিবীতে আসবেন যে, তাই রাজি হয়ে গেলেন। যখন তারা স্নান করলো তখন সন্ধ্যা পার হয়ে গেছে। স্নান করে বাড়িতে এসে দুজন সামনাসামনি বসে গেছে। বলছে বলো? বলছে আরো পরে, তোমার ধূপের ধোয়া এখনো ভালো হয়নি। বলছে বলো? বলছে আরো পরে, তোমার ধূপের ধোয়ায় আজ ভূত যায়নি। বলছে বলো? বলছে আরো পরে। এই করতে করতে রাত্রি 12টা পার। যারা মায়েরা সন্তান নিতে চাইছেন ভালো করে শুনে যান, আজকে প্রশ্নটা বড় মারাত্মক প্রশ্ন, এর উত্তরটাও খুব কঠিন। বলছে আরেকটু পরে, বলতে বলতে যখন রাত্রি 12টা পার হয়ে গিয়ে মোক্ষ যোগে পড়ে গেছে, তখন কাছে এসে দুজন দুজনের সামনাসামনি বসে বলছে এবার বলো। হিরণ্যকশিপু একবার বললেন, আমার কানে বলেছিল কৃষ্ণ। বলছে তুমি নামটা আরেকবার বলবে? আজকে কৃপা হয়েছে কার উপর? অসুরের উপর। আমরা কত অসুর দেখেছেন, হিরণ্যকশিপুর উপরে কৃপা হয়, কিন্তু আমরা দুর্লভ মানব জন্ম পেয়ে গৌর হরির মতো কৃপাবান দয়াল পেয়ে, নিতাই গৌর নিতাইয়ের মতো প্রেম ভক্তি পেয়ে আমরা কৃষ্ণ বলতে পারছি না। বলছে আরেকটা বার বলো না, তুমি কি নাম শুনেছো? বলছে কৃষ্ণ। বলছে আরেকবার বলবে? বলছে কৃষ্ণ। এই কৃষ্ণ বলতে বলতে দুজনের মধ্যে মিলন হয়, আর ওই মিলনে আমার প্রহ্লাদ মহারাজ জি তার মায়ের গর্ভে এসে গেল। বিশ্বাস কি জানেন আমার একটা বিশ্বাস, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্রই প্রচারিত হবে আমার মধুর কৃষ্ণ নাম। 500 বছর পরে যদি রাম মন্দির ফিরে আসতে পারে, মরুভূমির বুকে যদি আজকে আমার নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষের নয় শুধু সনাতন ধর্মের নব যুগ অবতার বলে আমি যাকে বিশ্বাস করি, তিনি যদি মরুভূমিতে গিয়ে 700 কোটি টাকা দামের এক মন্দির উদ্বোধন করবে আগামীকালকে, একবার বলুন না রাধে রাধে।